The Walton Smart Freeze present ঢাকা প্রিমিয়ার ডিভিশন 2025-26 এর প্রথম রাউন্ডের ম্যাচ থেকে এবং পিকেএসপি 2 নম্বর গ্রাউন্ড থেকে সরাসরি সম্প্রচার গুলশান ক্রিকেট ক্লাব ভার্সেস বসুন্ধরা স্ট্রাইকার্স। Head is call and it's still তার মানে গুলশান ক্রিকেট ক্লাব টসে জয়লাভ করেছেন। ক্যাপ্টেন কি নেওয়া হচ্ছে? বল ফার্স্ট। গুলশান ক্রিকেট ক্লাব টসে জয়লাভ করে ডিসিশন নিয়েছেন বোলিং এর এবং ব্যাটিং এ আমন্ত্রণ জানিয়েছেন বসুন্ধরা স্ট্রাইকার্সকে। রহিম লেগ স্ট্যাম্পের অনেকটা বাইরে ইনসুইং করেছেন, লিফট করেছেন ব্যাটার ওয়াইড এবং 4টি রান। রফি এবার কিন্তু অনেকটা অফ স্ট্যাম্পের বাইরে করেছিলেন, জায়গা করেছেন লেগ সাইডে এবং স্কোয়ার কাটটা কিন্তু প্লেসমেন্ট করেছেন ফার্স্ট স্লিপ এবং ব্যাকওয়ার্ড গালি অঞ্চলের মাঝখান দিয়ে। চমৎকার কানেক্ট ইমরানুজ্জামানের এবং সেই সাথে প্রথম শটের মার স্লটে দিয়েছেন, ড্রাইভ করেছেন, স্লাইস কানেক্ট হয়েছে, শর্ট পয়েন্ট এবং গালি অঞ্চলের গ্যাপটা পেয়েছেন ইমরানুজ্জামান। আবারও স্লটে দিয়েছেন, আবার এবার ক্লিন কভার ড্রাইভ, ব্যাক টু ব্যাক বাউন্ডারি। ইমরানুজ্জামান আমার মনে হয় যে উনি ওনার ক্যারেক্টার থেকে বের হয়ে এসেছেন। একদম অ্যাকশন রিপ্লে, পিওর স্লটে দিয়েছেন, বেশ ভালো গ্যাপটা কিন্তু 350 রানও চেইজ হয়। ইনসুইং হয়েছে, লেগ স্ট্যাম্পটা হয়তো মিস করতেন। মোজাহিদুজ্জামান স্বপন আপিলে সাড়া দেননি, তবে নিজের ক্যারেক্টারে ফিরেছেন রহিম। এবং আমার মনে হয় যে যেটা আপনার আসলে শক্তি, সেই শক্তির উপর ডিপেন্ড থাকাটাই সবচাইতে বেস্ট, কারণ গেম যেহেতু শুরু হয়ে গিয়েছে। হোয়াট আ বোলিং! জুবায়ের বেশ ভালো জায়গায় বল করেছিলেন, স্লিপ পর্যন্ত কিন্তু স্নিক হয়েছিল, যদিও সাকিব ছিলেন ফার্স্ট স্লিপ এবং সেকেন্ড স্লিপের মাঝখানে। লেফট সাইডে ডাইভ দিয়েছিলেন, ক্যাচটা গ্রিপ করতে পারেননি। আমার মনে হয় সাইফ হাসানের উইকেট বেশ দামি একটা উইকেট কিন্তু ছিল। অনেকটা ভালো জায়গার বল করেছেন, সামনে পা নিতে বাধ্য করেছেন ব্যাটারকে। চলে যান, রান কিন্তু প্রায় পেয়েছেন স্লটে, ড্রাইভে গিয়েছেন, কানেক্টটা হয়েছে শর্ট পয়েন্ট এবং গালি অঞ্চলের মাঝখান দিয়ে। আবারও 4 মার ইমরানুজ্জামান, ইমরানের ব্যাট থেকে। যেটা বলছিলাম যে রহিম যখন থেকেই আসলে ইনসুইংটা অফ করেছেন তখন থেকেই কিন্তু অনেকটা স্লটে বল পড়ছে, তবে সেই জায়গাটায় ন্যাচারালি উনি যেই বলটা করে অভ্যস্ত। স্টেপ আউট করেছেন, কানেক্টটা হয়েছে একদম মিডিয়া বক্সের উপর দিয়ে, ছক্কা সাইফ হাসানের ব্যাট থেকে। যেটা বলছিলাম যে সময় নিচ্ছেন, উইকেটটাকে রিড করার চেষ্টা করেছেন, চমৎকার স্টেপ আউট করেছেন। আবার আর্ম টাইপের বল ছিল, একটু ব্যাক অফ লেন্থে বলটা করেছেন, রিড করতে পেরেছিলেন ইমরানুজ্জামান। পিছনের পায়ে ব্যালেন্সটা ক্রিয়েট করেছেন, পুল করেছেন শর্ট মিড উইকেট অঞ্চল দিয়ে, এবং যেহেতু ডিপ মিড উইকেটে কোনো ফিল্ডার নেই, গ্যাপটা পেয়েছেন প্রপারলি। আবার একটি 4 মার আমরা দেখতে পাচ্ছি অ্যাকশন রিপ্লে। অনেকটা আর্ম ডেলিভারি দিয়েছিলেন জোরের উপরে, বাট চমৎকার রিড করতে পেরেছেন ইমরানুজ্জামান। Oh, what a bowling! Absolutely brilliant. This is called left arm spinner. স্টক বলটা করেছেন, ফ্লাইটের ডেলিভারি দিয়েছেন, সেখান থেকে আর্ম হয়ে কিন্তু বল ঢুকছিল। What a ball! প্রথম উইকেটের পতন বসুন্ধরা স্ট্রাইকার্সের। সাজঘরে ফেরত যাচ্ছেন ব্যক্তিগত 30 রান নিয়ে ইমরানুজ্জামান ইমরান। অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট বোলিং তানভীর। ব্যক্তিগত 3য় ওভারের 5ম বলে কিন্তু উইকেটটা বের করেছেন। বলছিলাম তানভীরের কথা, ডিফারেন্ট ভেরিয়েশন নিয়ে বল করছিলেন, যেন উইকেটটা কিভাবে বের করা যায় সেই চেষ্টাটা করছিলেন। অ্যাকশন রিপ্লে, ফ্লাইটের ডেলিভারি দিয়েছেন। হোয়াট আ বোলিং! অনেকটা আর্ম হচ্ছিল, ব্যাটের ইনার সাইডে কানেক্টটা হয়েছে, যে কারণে গ্যাপটা সৃষ্টি হয়েছিল ব্যাট এবং প্যাটের, এবং সেই সাথে উইকেটে হিট করেছেন তানভীর। ফ্লাইটেড স্টেপ আউট করেছেন, অফ ড্রাইভ করেছেন, অনেকটা ওয়াইডিশ ছিল কিন্তু লং অফ।
এবং 4 মার সাইফ হাসানের ব্যাট থেকে, এবং সাইফ হাসানের 4 সাথে সাথে আসলে প্রচুর পরিমাণ স্টুডেন্ট রয়েছে পিকেএসপির মাঠের বাউন্ডারি লাইনের বাইরে, তারা কিন্তু ক্ল্যাপ দিচ্ছেন সাইফ হাসানকে। চমৎকার কানেক্ট, চমৎকার স্টেপ আউট। অ্যাকশন রিপ্লে, অনেকটাই অফ স্ট্যাম্পের বাইরে বল করেছেন এবং কিন্তু স্লটে দিয়েছেন, যেহেতু ফ্রি ছিল, আত্মবিশ্বাসটাও অনেক ভালো ছিল। হাই ব্যাট লিফট করেছেন, জাস্ট ক্লিয়ার করেছেন বোলারের মাথার উপর দিয়ে, এবং ছক্কা ফজলে রব্বির ব্যাট থেকে। পিওর স্লটে দিয়েছেন ফ্রি ডেলিভারি, ট্রিগার মোমেন্টে দাঁড়িয়েছিলেন এবং হাই ব্যাট লিফটে জাস্ট স্ট্রেট, আবার অফ স্টাম্পের অনেকটা বাইরে বলটাকে শেষ পর্যন্ত অ্যালাউ করেছেন এবং শেষ মুহূর্তে উইকেট কিপারের গ্লাভসের সামনে থেকে আলতু করে টাচটা করেছেন লেট কাট এবং গ্যাপটা পেয়েছেন শার্ট থার্ডম্যান এবং উইকেট কিপারের মাঝখান দিয়ে। চমৎকার টাচ এবং 4 মার ফজলে মাহমুদ রাব্বির ব্যাট থেকে। অ্যাকশন রিপ্লে, অনেকটা বাইরে বল করেছেন, ফ্ল্যাটার ডেলিভারি দিয়েছিলেন, আলতু করে জাস্ট উইকেট কিপারের গ্লাভসের সামনে থেকে সরিয়ে দিয়েছেন। বড় ফ্লাইটেড, এবার কিন্তু সাইড স্কিন বরাবর কানেক্ট করেছেন এবং ছক্কা, চমৎকার কানেক্ট। এবং এই জিনিসটাই বলছিলাম, স্কোর এই মুহূর্তে 115। অ্যাকশন রিপ্লে, ছোট্ট একটা জার্ক, আবারও ফ্লাইটেড, এবার ওভার দ্য কভার কানেক্টটা করেছেন এবং পিকেএসপি স্টুডেন্ট কিন্তু ক্যাচ ধরেছেন মাঠের বাইরে থেকে। আবারও ছক্কা, সাইফ হাসান এবার কাউন্টার অ্যাটাকে গিয়েছেন এবং যাওয়াটাই আসলে স্বাভাবিক, কারণ অ্যাজ এ লেগ স্পিনার আপনি যদি ওয়াইড লাইনে পিওর স্লটে বল দেন তখন কিন্তু সেই বলটা ইজিলি আসলে চোখে রাখা যায়। ফ্ল্যাটার ডেলিভারি ছিল, যে কারণে পেসটাকে অ্যাডজাস্ট করতে পেরেছেন, ট্রিগার মোমেন্টে দাঁড়িয়ে থেকে জাস্ট পাঞ্চ করেছেন অন সাইডে। একটি রান সাইফ হাসান, স্টেপ আউট করেছেন, আউটার এইজ হয়েছেন, যদিও ডিপ থার্ডম্যানে তানভীর রয়েছেন। একটি রান পেয়েছেন অবশ্য ফজলে মাহমুদ, এবং স্ট্রাইক হ্যান্ডে এবার সাইফ হাসান, যিনি কিনা 48 রান নিয়ে ব্যাটিং করছেন। চমৎকার পার্টনারশিপ, রাউন্ড দ্য উইকেটে এসেছেন, যদিও বক্সে বল করেছেন। আবারও কবজির একটা মোচড় হয়েছে শর্ট মিড উইকেট এবং শর্ট স্কোয়ার লাগের মাঝখানে। স্টেপ আউট করে কিন্তু ক্লিয়ার করেছেন মিড অফের উপর দিয়ে এবং অর্ধশতক সাইফ হাসানের। চমৎকার কানেক্ট ছিল, যেহেতু স্লো মিডিয়াম বোলার। তানভীর বোলিং এ এসেছেন এবং প্রথম বলে স্টেপ আউটটা করেছেন সাইফ হাসান এবং ছক্কা। ঠিক এই কথাটাই বলছিলাম, দিস ইজ ক্রিকেট, কারণ এখন পর্যন্ত যতগুলি বোলার বোলিং করেছেন প্রত্যেকটা বোলারকে কিন্তু উনি খেলেছেন। কোন বোলারের আসলে কোন কতটুকু ক্যালিভার রয়েছে সেটা কিন্তু জাজ করেছেন। চমৎকার স্টেপ আউট, এবং যেহেতু তানভীর ব্র্যান্ড নিউ বলে 145, আবার অফ স্ট্যাম্পের বাইরে, আবারও ট্রিগার মোমেন্টে ওয়েট করে জাস্ট ব্যাকফুট পাঞ্চ করেছেন কভার পয়েন্টের মাঝখানে। শাহাদাত হোসেন সবুজ স্টেপ আউট করেছেন, মিড উইকেটের উপরে কানেক্টে করেছেন এবং ছক্কা, সেই সাথে অর্ধশতক। 47 এবং 6, 53 ফজলে মাহমুদ রাব্বি, এবং সেই সাথে 53 বলে কিন্তু 53, তার মানে স্ট্রাইক রেট চলছে 100। চমৎকার ব্যাটিং করছেন এই বাহাতি ব্যাটার। অ্যাকশন রিপ্লে, স্টেপ আউট করেছেন, স্লটে পেয়েছেন, আবারও স্টেপ আউট, কানেক্টটা প্রপার হয়নি, ব্যাটের ইনার সাইডে কানেক্টটা হয়েছিল, শর্ট মিড উইকেট একটা চান্স হয়েছিল। ফজলে রাব্বি, তানভীর অফ স্ট্যাম্পের বাইরে করেছিলেন, লেট কাটটা প্লেসমেন্ট করেছিলেন, যদিও শর্ট থার্ডম্যানে তামিদ সরাসরি ফিল্ডারের হাতে, কোনো রান হয়নি। অনেকটা দূরে বল করেছেন, জায়গায় দাঁড়িয়ে থেকে পাঞ্চ করেছেন অন সাইডে। স্টেপ আউট, মিড উইকেটের উপরে কানেক্টটা করেছেন,
যদিও লং অনের ফিল্ডার এবং ডিপ মিড উইকেটের ফিল্ডার এসেছিলেন ফিল্ডিং করার জন্য, ততক্ষণে 2টি রান পেয়েছেন। একটি উইকেট কিন্তু উনি নিয়েছেন, আবার অনেকটা আর্ম টাইপের টান দিয়েছিলেন শোল্ডারটাকে, যে কারণে ওয়াইড লাইনে বল ছিল, স্কোয়ার কাটটা করেছেন। চমৎকার রানিং বেড ইন দ্য উইকেট। পয়েন্ট অনেকটা স্ট্রেটিশ ছিল, যে কারণে ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে যে ফিল্ডিংটা করতে হয়েছে ডিপ পয়েন্টের ফিল্ডারের, ততক্ষণে চমৎকার 2টি রান বের করেছেন কিন্তু ফজলে মাহমুদ রাব্বি। রাউন্ড দ্য উইকেটে এসেছেন, জায়গায় দাঁড়িয়ে থেকে কানেক্ট করেছেন এক্সট্রা কভার অঞ্চল দিয়ে। 4 মার ফজলে মাহমুদ রাব্বির ব্যাট থেকে। অ্যাকশন রিপ্লে পিওর স্লটে পেয়েছেন, ট্রিগার মোমেন্টে যেখানে ছিলেন ঠিক সেই জায়গাটাতে ওয়েট করেছেন। শর্ট অফ লেন্থে হিট করেছেন, পুল করার চেষ্টা করেননি, জাস্ট নামানোর চেষ্টা করেছিলেন, যে কারণে গ্লাভসে হয়তো কানেক্ট হয়েছে এবং স্নিক আউটটা কিন্তু দিয়েছেন। মনিরুজ্জামান টিঙ্কু খুব সহজ একটা ডিসিশন দিয়েছেন এবং সেই সাথে অ্যাকশন রিপ্লে শর্ট অফ লেন্থে হিট করেছিলেন, পুল করার চেষ্টা করেননি, জাস্ট আলতু করে নামাতে চেয়েছিলেন, সেই জায়গাটায় গ্লাভসে কানেক্টটা হয়েছে। 79 বলে 82টি রান অলরেডি হয়ে গিয়েছিল, আর মাত্র 18টি রান দরকার ছিল মাইল ফলক শতকের। নুরুল হাসান সোহান অনেকটা ব্যাক এন্ড অ্যাক্রস শাফল করেছিলেন, পিছনের পায়ে ভর করে ব্যাকফুট ডিফেন্সটা করেছেন সফট হ্যান্ডে, যদিও শর্ট পয়েন্টে বল ছিল, দ্রুততার সাথে কিন্তু কলটা করেছেন সাইফ হাসান এবং একটা রান কিন্তু বের করে দিয়েছেন। এবং স্ট্রাইক হ্যান্ডে সেই সাথে সাইফ হাসান, যিনি কিনা 98টি বল ফেস করে 69টি রান নিয়ে ব্যাটিং করে যাচ্ছেন। অ্যাকশন রিপ্লে ব্যাক অফ লেন্থে হিট করেছিলেন, সফট হ্যান্ডে ব্যাকফুট ডিফেন্সটা করেছেন। রফি অফ স্টাম্পের অনেকটা বাইরে দিয়েছিলেন, যে কারণে গ্যাপটা বের করেছেন শর্ট পয়েন্ট এবং গালি অঞ্চলের মাঝখান দিয়ে। 2টি রান নুরুল হাসান সোহানের ব্যাট থেকে। ডান হাতি ব্যাটার, অ্যাক্রস শাফল করেছেন, ফুল টস পেয়েছেন, যে কারণে ততটা কষ্ট করতে হয়নি, যেহেতু শর্ট মিড উইকেটে ফিল্ডার রয়েছে। গ্যাপটা পেয়েছেন ডিপ মিড উইকেট অঞ্চলে, 1 বাউন্স রে 4 মার, প্রপার ইউজ করেছেন কিন্তু ফ্রি হিটটা। তবে এর আগের বলটা যদি একটা বাউন্ডারি বা ওভার বাউন্ডারি নিয়ে আসতে পারতেন, তাহলে কিন্তু 2টা বল ফ্রি হিট হিসেবে উনি ইউজ করতে পারতেন। অ্যাকশন রিপ্লে একদম প্রপার ফুল টসটা পেয়েছেন। এবার কিন্তু জায়গায় ফেরত এসেছেন রহিম, এবং প্রশংসা করতে হয় পয়েন্টের ফিল্ডারের, ডাইভ দিয়ে কিন্তু লেফট সাইডে স্টপটা করেছেন, লেগ স্ট্যাম্পে সরে গিয়েছেন এবং বডি লাইনেই কিন্তু বলটা রেখেছেন রাফি, যে কারণে রোমটা কম পেয়েছেন এবং অন ড্রাইভ করতে বাধ্য হয়েছেন। একটি রান অবশ্য কমফোর্টেবলি সাইফ হাসানের ব্যাট থেকে, তবে সাইফ হাসান যে কারণে টার্নটা হওয়ার চান্স পেয়েছে। আবারও ভালো জায়গার বল, স্ট্রেট ব্যাটের ডিফেন্স, যদিও ব্যাটের ইনার সাইডে কানেক্ট হয়েছে, শর্ট মিড উইকেটে বল ছিল। একটি রান দ্রুততার সাথে আবার নুরুল হাসান সোহানের ব্যাট থেকে, ক্যাপ্টেন বসুন্ধরা স্ট্রাইকার্সের। অ্যাকশন রিপ্লে চমৎকার বল ছিল সেটা, বোলিংটা করার চেষ্টা করে যাচ্ছেন, যদিও স্লক টাইম বাকি রয়েছে, কারণ 41তম ওভারের সমাপ্ত হলো, দলীয় স্কোর 205 2 উইকেটে, আর মাত্র 9টি ওভার বাকি রয়েছে বসুন্ধরা স্ট্রাইকার্সের। দেখার বিষয়, পায়ের উপর দিয়েছেন, ফ্লিক করেছেন শর্ট মিড উইকেটের মাথার উপর দিয়ে, ডিপ স্কোয়ার লাগে ফিল্ডার রয়েছেন, দৌড়ে এসেছিলেন, তবে শর্ট মিড উইকেটের ফিল্ডারই আসলে দৌড়ে যে লং ভেরিয়ারে কিন্তু বলটাকে স্টপ করেছেন। ততক্ষণে অনেক দ্রুত আসলে বলের উপরে মুভ করেন। ও কটন বোল্ডের চান্স হয়েছিল, এবং আমার মনে হয় যে পেসটা আসলে ক্যাচটা গিয়েছিল, তানভীর হয়তো গ্রিপ করতে পারতেন, তবে চেষ্টাটা করেছিলেন তানভীর। অ্যাকশন রিপ্লে, ফ্লাইটের ডেলিভারি ছিল, সোহানের ব্যাটটা কিন্তু অনেকটা ঘুরে ছিল হাতে, স্টেপ আউট করে এসেছেন, অনেকটা ওভার দ্য কভার কানেক্ট করেছেন, বল যাচ্ছে সীমানার দিকে, চমৎকার স্টপ করেছেন ফিল্ডার।
দুটি রান সেভ করেছেন। ডিপ পয়েন্ট থেকে দৌড়ে এসে আসলে বলটাকে স্টপ করেছেন। পেয়েছেন স্লটে, চেক ড্রাইভ করেছেন, ব্যাটের মিডল প্যাডে কানেক্ট করেছেন এবং ছক্কা নুরুল হাসান সোহানের ব্যাট থেকে। কোয়ালিটি কানেক্ট, একদম পিওর স্লটে দিয়েছেন, হাই ব্যাট লিফটে স্ট্রেইট ব্যাটে উঠিয়েছেন লং অফের উপর দিয়ে। অ্যাকশন রিপ্লে, বিউটিফুল চেক ড্রাইভ, চমৎকার ছয়ের মার। কারণ এখান থেকেই শিখবেন। সুইপে গিয়েছেন, লো ফুলটস বল কানেক্ট হয়েছে ডিপ স্কয়ার লেগ এবং ডিপ মিড উইকেটের মাঝখান দিয়ে। চারের মার নুরুল হাসান সোহানের ব্যাট থেকে। অ্যাকশন রিপ্লে, লেগ স্ট্যাম্পের বাইরে সরে যে জায়গাটা করেছিলেন, ব্লক হলে করার চেষ্টা করেছিলেন বোলার, এবার কিন্তু সরে যে স্ট্রেইট উঠিয়েছেন। বোলার্স ব্রেক ড্রাইভ, আবারও চারের মার নুরুল হাসান সোহানের ব্যাট থেকে। চমৎকার ফুটওয়ার্ক নিয়ে ক্রিকেটটা খেলছেন, যেহেতু ফরাদ রেজার ততটা পেস নেই, যে কারণে আসলে বেশ ভালো ফুটওয়ার্ক নিয়ে ক্রিকেটটা খেলছেন। ফ্লাইটের ডেলিভারি একটু দূরে করেছেন, ট্রিগার মোমেন্টে ওয়েট করেছেন, ক্লিয়ার করতে চেয়েছিলেন ডিপ মিড উইকেট, তবে ফিল্ডারের আপিলটা কিন্তু রয়েছে উইকেটের মতোই। হয়তো আম্পায়াররা ক্লিয়ার করবেন। অ্যাকশন রিপ্লে, ফ্লাইটের ডেলিভারি ছিল, অনেকটা দূরে করেছিলেন। চমৎকার চেষ্টা করেছেন ফিল্ডার এবং ডিসিশন পেন্ডিং, এবং সেই সাথে আউটটা কিন্তু ডিক্লেয়ার দিয়েছেন। এবার ট্রিগার মোমেন্টে ওয়েট করে সাইড স্কিন বরাবর কানেক্ট করেছেন। লং অনের ফিল্ডার দৌড়ে এসেছেন, দুটি রানের জন্য কল করেছেন। অনেকটা ক্যাজুয়াল রানিং ছিল। সাইফ হাসান শেষ পর্যন্ত রান আউট। থ্রো করেছিলেন কিন্তু নন স্ট্রাইক হ্যান্ডে, সেখান থেকে আসলে তানভীরের মাথার উপর দিয়ে ড্রপটা হয় উইকেটে, তবে উইকেট কিপার খুব আর্লি কিন্তু গ্রিপ করেছেন এবং উইকেটটাতে হিট করেছেন। অ্যাকশন রিপ্লে, অনেকটা জোরের উপর বল করেছিলেন, স্ট্রেইট কানেক্টটা করেছিলেন, লং অনের ফিল্ডার চমৎকার থ্রো করেছেন, তবে সাইফ হাসান অনেকটা ওয়েট করেছিলেন জিয়াউর রহমানের জন্য, যে জিয়াউর রহমান কি সেকেন্ড রানটা নিবেন কিনা, সেই জায়গাটা একটু স্লো ছিলেন। ওভার দ্য কভার কানেক্ট, তবে কমিটমেন্টটা রেখেছিলেন শাহাদাত সবুজ, সেরা চেষ্টাটা করেছিলেন ডাইভ দিয়ে। জিয়াউর রহমান হাই ব্যাট লিফট, ব্যাট সুইং করেছেন ওয়াইডিশ লং অন অঞ্চলে, কানেক্টটা হয়েছে, চারের মার। ব্যাক এন্ড অ্যাক্রস, অনেকটাই শর্ট অফ লেন্থে বল করেছেন, অনেকটাই অফ সাইডে ওয়াইড লাইনে ছিল। অ্যাকশন রিপ্লে, অনেকটা ওয়াইড লাইন দিয়ে বল যাচ্ছিল, পায়ের উপরে দিয়েছেন, যদিও প্রপারলি ব্যাট সুইংটা হয়নি, একদম ছোট হাতে আসলে ফুল সুইংটা করেছেন, যে কারণে ক্লিয়ার করতে পারেননি লং অন। কমফোর্ট একটা ক্যাচ লং অনের ফিল্ডারের হাতে। অ্যাকশন রিপ্লে, কমফোর্ট একটা ক্যাচ, যদিও লং অন থেকে দৌড়ে এসে ধরেছেন। 276 রানের মাথায় পঞ্চম উইকেটের পতন বসুন্ধরা স্ট্রাইকার্সের, তবে শর্ট সিলেকশনটা ফ্যাক্ট। অফ স্ট্যাম্পের বাইরে স্লাইস কানেক্ট হয়েছে, শর্ট পয়েন্টের মাথার উপর দিয়ে বল যাচ্ছে সীমানার দিকে এবং স্টপ করেছেন সুইপার কভারের ফিল্ডার। 3টি রানের জন্য চেষ্টা এবং কমপ্লিট, এবং সেই সাথে 277 এবং 3 280 বসুন্ধরা স্ট্রাইকার্স
281 রান টার্গেট নিয়ে ব্যাটিং করবেন গুলশান ক্রিকেট ক্লাব। এবং আমরা ব্যাটিং সামারিটা দেখতে পাচ্ছি। রহিম নটি ওভার বোলিং করেছেন, 72টি রান দিয়েছেন, 2টি উইকেট নিজের নামের পাশে। ইকোনমি 8.00, 280 এবং 281 রান নিয়ে কিন্তু ব্যাটিং করবেন গুলশান ক্রিকেট ক্লাব। সুপ্রিয় সুধী, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে দ্বিতীয় ইনিংসে। টসে আসলে প্রথমে জয়লাভ করে গুলশান ক্রিকেট ক্লাব এবং সেই সাথে প্লে কল করেছেন। এবং দ্বিতীয় ইনিংসের প্রথম বল, ইনসুইং ডেলিভারি, বক্সের উপরে বল ছিল, স্ট্রেট ব্যাটার ডিফেন্সটা করেছেন, যদিও ইনার সাইডে কানেক্ট হয়েছে। লাকি বাউন্ডারি, পুলটা ভালো ক্রিকেট খেলেন, চিকি ট্রাই করেছেন, কানেক্টটা প্রপার হয়নি। সোহান সেরা চেষ্টাটা করেছেন এবং গ্রিপটা করেছেন, ডাইভ দিয়ে কিন্তু ক্যাচটা গ্রিপ করেছেন এবং সেই সাথে তাহমিদুল সাজঘরে ফেরত যাচ্ছেন এবং প্রথম উইকেটের পতন গুলশান ক্রিকেট ক্লাবের। যদিও ব্র্যান্ড নিউ বল, ক্লিয়ারলি চোখে রাখতে পারেননি, অনেকটাই রিস্ক নিয়ে আসলে প্লেসমেন্ট করতে চেয়েছিলেন। তবে প্রশংসা করতে হয় সোহানের, দৌড়ে যেয়ে কিন্তু ক্যাচটা ডাইভ এফোর্ট দিয়ে গ্রিপ করেছেন। ভুল ডিসিশন নিলে আসলে আউট করাটাই কঠিন। অনেকটা ফুলার লেন্থের বল ছিল আপ স্ট্যাম্পের উপরে। ব্যক্তিগত দ্বিতীয় ওভারে আউটসুইং বল, আপ স্ট্যাম্পের উপরে বলটা করেছিলেন। যদি রোটেট হতে থাকে আমার মনে হয় অনেকটাই সহজ এই রান চেজ করা। যদিও চমৎকার বোলিং, একদম ফোর্থ স্ট্যাম্পে হিট করেছিলেন, সেখান থেকে ছোট্ট একটা আউটসুইং হয়েছিল। তন্ময় আবারও কিন্তু ফুলার লেন্থের বল ছিল, আবারও ড্রাইভে গিয়েছিলেন, ব্যাটের মিডিল পার্টে কিন্তু কানেক্টটা হয়নি। আউটার এইজ হয়েছেন, ডিপ থার্ডম্যান থেকে একটি রান পেয়েছেন তন্ময়। ও হোয়াট আ বোলিং! ফোর্থ স্ট্যাম্প থেকে ক্যারিটা করিয়েছিলেন, ব্যাক ফুটে আসলে পাঞ্চ করতে চেয়েছিলেন, এক্সট্রা একটা বাউন্স পেয়েছেন রুয়েল এবং স্নিক হয়েছেন ব্যাটার। বিশাল সাজ করে ফেরত যাবেন এই ব্যাটার। চমৎকার বোলিং রুয়েল, ন্যাচারালি ডানহাতি ব্যাটারকে বল বের করছেন। অ্যাকশন রিপ্লেটা আমরা ক্লিয়ারলি দেখেছি, এক্সট্রা একটা বাউন্স ছিল, ব্যাটের ফেসটাকে ওপেন করে ব্যাকফুট পাঞ্চ করতে চেয়েছিলেন। চমৎকার বোলিং রুয়েল মিয়া এবং চমৎকার ক্যাচ বসুন্ধরা স্ট্রাইকার্সের দলনায়ক নুরুল হাসান সোহানের। ব্যাক অফ লেন্থে বল ছিল, জায়গায় দাঁড়িয়ে ব্যাকফুট পাঞ্চ করেছেন এবং পয়েন্ট এবং গালির মাঝখান দিয়ে গ্যাপটা পেয়েছেন তন্ময় এবার, এবং চারের মার, বিউটিফুল পাঞ্চ। এবং আমার মনে হয় যে তন্ময় পিছনের পায়ে ক্রিকেটটাই বেশি এনজয় করেন। শাফল করে এসেছিলেন, ফোর্থ স্ট্যাম্পে বল ছিল, স্ট্রেট ব্যাটে জাস্ট পাঞ্চটা করেছেন। যত বেশি আসলে স্ট্রাইকটা রোটেট করা যায় ততই আমার মনে হয় মঙ্গল। ব্যাক অফ লেন্থে হিট করেছিলেন, বডি লাইনে বল আসছিল, আলতু করে জাস্ট টাচ করেছেন ডিপ ফাইন লেগ অঞ্চলে, গ্যাপটা পেয়েছেন কারণ ডিপ ফাইন লেগের ফিল্ডার অনেকটা ওয়াইডিশ ছিলেন, যে কারণে উইকেট কিপারের পাশ দিয়ে চারের মার। শাহরিয়ার সাকিবের ব্যাট থেকে এবার অ্যাকশন রিপ্লে, ওয়াইড লাইনে আসলে বলটা করেছিলেন, সেখান থেকে যেহেতু ন্যাচারালি আউটসুইং হচ্ছে ডানহাতি ব্যাটারদের, অনেক সময়ই কিন্তু আসলে আনইভেন কিছু। এবার স্লটে পেয়েছেন তন্ময়, ওভার পিচ ডেলিভারি ছিল, স্ট্রেট ব্যাটে কানেক্টটা করেছেন, ওভার দ্য মিড অফ ওয়ান বাউন্স চারের মার তন্ময়ের ব্যাট থেকে। ইয়াংস্টার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটটাতে সেট হয়েছেন। অ্যাকশন রিপ্লে, এবার কিন্তু সফল করে অফ স্টাম্পেরও বাহিরে গিয়েছিলেন, সেখান থেকে স্লটে পেয়েছেন, স্টেপ আউট করেছেন, ডিপ মিড উইকেটের উপর দিয়ে ক্লিয়ার করতে চেয়েছিলেন, যদিও রিস্টটা ঘুরেছিল, তবে চমৎকার স্টপ করেছেন। অ্যাকশন রিপ্লে, এবার কিন্তু স্লটে পেয়েছেন, আবারও ফ্লাইটে টপেজ হয়েছে,
লং অফ এ ফিল্ডার এবং ক্যাচ। ইরফান অনেকটাই স্ট্রেটিশ ছিলেন লং অফ, সেম থিং দাঁড়িয়ে থেকে ব্যাটটা সুইং করেছেন। নাহিদুল যথেষ্ট কনফিডেন্ট ছিলেন যে তুমি আমার আগের বলে 6 হাঁকালেও আমি তোমাকে সেম বলটাই দিচ্ছি, যদি তুমি পারো আবারও হিট করো। সেই জায়গাটা হিট করতে চেয়েছিলেন, যদিও ক্রিকেট ক্লাব অ্যাকশন রিপ্লে একদম ফ্লাইটের ডেলিভারি দিয়েছিলেন, যদিও ফুটওয়ার্কটা প্রপার ছিল না। অফ স্টাম্পের অনেকটা বাইরের বল ছিল, মিডল স্টাম্পেই দাঁড়িয়েছিলেন, সেখান থেকে কিন্তু ব্যাটটাকে সুইং করেছিলেন তন্ময়, এবং সেই সাথে সাজঘরে ফেরত যাচ্ছেন এই ব্যাটার। 42 বলে 24 রান করেছিলেন। ফ্লাইটেড স্লটে পেয়েছেন, সাইড স্কিন বরাবর কানেক্টটা করেছেন, একদম ব্যাটের মিডল পার্টে কানেক্ট হয়েছে। শাহরিয়ার সাকিব আর একটি চারের মার। সঞ্জামুল ইসলাম হয়তো ডিফারেন্ট কোনো কিছু চেয়েছিলেন, যেহেতু ওনাকে কাউন্টার অ্যাটাক করছেন না ব্যাটাররা, সেই জায়গায় আমার মনে হয় অনেকটা ইচ্ছেকৃতই আসলে ফ্লাইটটা দিয়েছিলেন, যদিও স্লটে পড়ে যায়। এবং শর্ট সিলেকশনটাও কিন্তু চমৎকার করেছেন ব্যাটার। আবারও ফ্লাইটেড, আপ স্টাম্পের বাইরে ছিল, ফুটওয়ার্কটা একদম ভুল ছিল। ট্রিগার মোমেন্টে দাঁড়িয়ে থেকে স্কোয়াড ড্রাইভ কানেক্ট করতে চেয়েছিলেন, বলটাকে চোখের নিচে নিতে পারেননি, আউটার এইজ হয়েছেন। কমফোর্ট একটা ক্যাচ ধরেছেন ফার্স্ট স্লিপের ফিল্ডার। আরও একটি উইকেটের পতন গুলশান ক্রিকেট ক্লাবের। যেটা বলছিলাম, যেহেতু বাংলাদেশের টপ লেভেলের ক্রিকেটটা চলছে, টপ অর্ডার ব্যাটারদের অ্যাটলিস্ট কোয়ালিটিটা এমন হওয়া উচিত যেন প্রত্যেকটা বলের উপরে পা নিয়ে ক্রিকেটটা খেলতে পারেন। সেই জায়গাটায় বেশ বাজে একটা ফুটওয়ার্ক বলা চলেছিল ফারজানের, কানেক্টটা হয়নি এবং সাজঘরে ফেরত যাচ্ছেন ফারজান। পেয়েছেন পায়ের উপরে, সুইপটা কানেক্ট করেছেন, গ্যাপটা পেয়েছেন ফাইন লেগ এবং উইকেট কিপারের মাঝখান দিয়ে। চারের মার শাহরিয়ার সাকিবের ব্যাট থেকে, সুইপটা কানেক্ট করেছেন, চমৎকার সুইপ। শাহাদাত হোসেন সবুজ চমৎকার ব্যাটিং করেন, যেহেতু শর্ট স্কোয়ার লেগ এবং শর্ট ফাইন লেগ রয়েছে, সেই জায়গাটার গ্যাপটা কিন্তু ইউজ করেছেন শাহাদাত হোসেন সবুজ। অনেকটা ফ্ল্যাটার ডেলিভারি ছিল, জোরের উপরে করেছিলেন, লেগ স্ট্যাম্পের উপরে ছিল, সরে যে আলতু করে সুইপটা কানেক্ট করেছেন। যেহেতু শর্ট ফাইন লেগ নেই এবং ডিপ ফাইন লেগ অনেকটা ওয়াইডিশ ছিল, যে কারণে গ্যাপটা ইউজ করতে পেরেছেন খুব সহজেই শাহাদাত হোসেন সবুজ। লেগ স্ট্যাম্পের উপরে ছিল, আলতু করে হাঁটু গেড়ে যে সুইপটা কানেক্ট করেছেন। স্লটে পেয়েছেন, মিড অফটা যেহেতু উপরে, স্ট্রেট ব্যাটে কানেক্টটা করেছেন শাহরিয়ার সাকিব। চমৎকার কানেক্ট এবং বেশ কনফিডেন্টলি ব্যাটটা সুইং করেছেন, যেহেতু মিড অফটা উপরে, ফ্লাইটের ডেলিভারি দিয়েছেন, স্ট্রেট ব্যাটে ফুল সুইংটা কানেক্ট করেছেন, যে কারণে ক্লিয়ার করতে পেরেছেন বিপ্লব। একটা লো ফুলটস বল দিয়েছিলেন, যদিও গ্যাপটা বের করতে পারেননি, কারণ শর্ট মিডনে কিন্তু ফিল্ডার ছিলেন। গ্যাপ আবারও ফ্ল্যাটার টাইপের, তবে লেগ স্ট্যাম্পের উপরে ছিল, যে কারণে সুইপটা করেছেন, প্রপার কানেক্টটা হয়নি। বিপ্লব একটা দূরে বল করেছিলেন, যেহেতু শর্ট মিড উইকেটে ফিল্ডার রয়েছে, ওয়েট করেছেন শাহাদাত সবুজ এবং বাউন্সের সাথে সাথেই কিন্তু কানেক্টটা করেছেন ডিপ মিড উইকেট অঞ্চলে। যদিও লং অনের ফিল্ডার দৌড়ে যে ফিল্ডিংটা করেছেন, ততক্ষণে 3টি রান কিন্তু পেয়েছেন শাহাদাত সবুজ। অ্যাকশন রিপ্লে, অনেকটাই ফ্ল্যাটার ডেলিভারি ছিল, ব্যাক অফ লেন্থে করেছিলেন, যে কারণে পুলটা কানেক্ট করেছেন। চমৎকার স্টপ করেছেন কিন্তু লং অনের ফিল্ডার। আপনি যদি স্ট্রেট ব্যাটে ব্যাটিং করতে থাকেন তাহলে কিন্তু হবে। বক্সে ছিল, কমিটেডলি সুইপে চলে গিয়েছিলেন, অনেকটা জোরের উপর বলটা করেছিলেন, চোখ থেকে সরে যায় বল, কানেক্টটা হয়নি প্রপারলি, এবং সাথে সাথেই কিন্তু লেগ বিফোরের সারাটা দিয়েছেন মনিরুজ্জামান টিঙ্কু, মেন আম্পায়ার, এবং সাইফ হাসান নিজের নামের পাশে আরেক উইকেটটি নিয়েছেন।
মনিরুজ্জামান টিঙ্কু, অ্যাকশন রিপ্লে, অনেকটাই ফ্ল্যাটার ডেলিভারি ছিল, একদম প্রপার বক্সে ছিল এবং ইজি একটা লেগ বিফোর ডিসিশন দিয়েছেন মনিরুজ্জামান টিঙ্কু। চমৎকার বোলিং সাইফ হাসান। আমার মনে হয় যেহেতু স্ট্রেট ব্যাটে ক্রিকেটটা খেলছিলেন, এটাও অন ড্রাইভটা ইজিলি করতে পারতেন। অফ স্টাম্পের বাইরে ব্যাকফুট স্কোয়ার ড্রাইভটা করেছিলেন, যদিও আউটার এইজ হয়েছেন। থার্ড ম্যানটা ওয়াইডিশ ছিল। 4টি রান ডিপ থার্ড ম্যান অঞ্চল দিয়ে সবুজের ব্যাট থেকে, এবং এই 4-এর সুবাদে ব্যক্তিগত 29 রানে পৌঁছে গেলেন এই ডানহাতি ব্যাটার। 130 বলে দরকার 158। ক্রিকেটটা কিন্তু কন্ট্রোলেই, তবে উইকেটগুলি কিন্তু হারিয়ে রয়েছেন গুলশান ক্রিকেট ক্লাব। এবং ওয়েল সেট একজন ব্যাটারকে কিন্তু আউট করেছেন, তবে এবার লেগ স্ট্যাম্পের উপরে দিয়েছেন। জায়গায় দাঁড়িয়ে থেকে জাস্ট কবজির মোচরে ঘুরিয়েছেন ফাইন লেগ অঞ্চলে, জাস্ট টাচ করে দিয়েছেন। এবং যেহেতু ডিপ ফাইন লেগের ফিল্ডার অনেকটা ওয়াইডিশ, যে কারণে গ্যাপটা পেয়েছেন। এবং 4-এর মার এবার জুবায়ারের ব্যাট থেকে একদম লেগ স্ট্যাম্প দিয়ে যাচ্ছিল, আলতু করে জাস্ট কবজির মোচরটা দিয়েছেন বলে, কানেক্ট হয়েছে মিডল পার্ট। সঞ্জামুল ইসলাম আবারও ফ্লাইটেড, এবার জায়গায় দাঁড়িয়ে থেকে ব্যাট সুইং করেছেন অনেকটাই সাইড স্কিন বরাবর, তবে অবশ্যই অফ ড্রাইভ হিসেবে কাউন্ট করা হবে। হাই ব্যাট লিফটে ব্যাটটা সুইং করেছেন হিসেবে এখন কাউন্ট করতে পারবেন না। অ্যাকশন রিপ্লেটা দেখছিলাম আমরা 6-এর, একদম পিওর স্লটে পেয়েছেন। ট্রিগার মোমেন্টে দাঁড়িয়ে থেকেই কিন্তু ব্যাটটাকে হাই ব্যাট লিফটে সুইং করেছেন। খেলতে পারেন এবং সাহস করে খেলতে পারেন। চমৎকার বোলিং, একদম লেগ মিডিলে হিট করেছেন। ন্যাচারালি আউটসুইংটা হচ্ছিল স্নিক হয়ে, কিন্তু উইকেট কিপারের গ্লাভসে নুরুল হাসান সোহান কমফোর্ট আরও একটা ক্যাচ গ্রিপ করেছেন। শাহাদাত হোসেন সবুজ অ্যাকশন রিপ্লে অফ কাটার করেছিলেন, বেশ ভালো গ্রিপ হয়েছে বল, স্নিক হয়ে উইকেট রক্ষকের গ্লাভসে। এতটাই কনফার্ম ছিলেন নুরুল হাসান সোহান, একবারও আপিল করেননি। এবং আমার মনে হয় নুরুল হাসান সোহান 5 উইকেট যাওয়ার পর থেকেই যথেষ্ট কনফিডেন্ট ছিলেন নিজের বোলারদের উপর। স্লটে দিয়েছেন, কভার ড্রাইভ করেছেন, গ্যাপটা পেয়েছেন এক্সট্রা কভার অঞ্চল দিয়ে। চমৎকার 4-এর মার, একদম পিওর হাফ বলি ছিল। হাই ব্যাট লিফটে জাস্ট ব্যাটটা সুইং করেছেন এক্সট্রা কভার অঞ্চলে। মিড অফ এবং কভারের মাঝখান দিয়ে যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটা পেয়েছেন ইজিলি। চমৎকার 4-এর মার, অ্যাকশন রিপ্লে, পিওর স্লটের বল এবং অফ স্ট্যাম্পের অনেকটা বাইরে ছিল, যে কারণে ব্যাটটা সুইং করেছেন। আবারও একই ধাঁচের বল, স্টেপ আউট করেছেন, আপিস হয়েছে। সঞ্জামুল নিজেই রয়েছেন বলের নিচে, রিভার্স খাপ চেষ্টা করেছিলেন, যে আসলে ক্যাচটা মিস করেছেন, যে কারণে কাউকে ব্লেম দেওয়ারও নেই। স্টেপ আউট করে কানেক্টটা করেছিলেন, স্লাইস কানেক্ট হয়ে একদম স্ট্রেইট, কিন্তু উঠেছিল বল, নিজের বলে নিজেই ছিলেন নিচে। ডিপ পয়েন্টটাকে কিন্তু উপরে আনা হয়েছে, ব্যাটটাকে ঘুরিয়ে দিয়েছেন, স্নিক হয়েছে। চমৎকার ক্যাচ গ্রিপ করেছেন নুরুল হাসান সোহান, অবশেষে স্যাটিসফাইড। সঞ্জামুল ইসলাম অনেকটা স্মাইল নিয়ে শেষ করেছেন, কারণ হয়তো মানসিকভাবে হ্যাপিটা হয়েছেন যে অবশেষে আমার নামের পাশে একটা উইকেট এসেছে। সঞ্জামুল ইসলাম ব্যক্তিগত 8ম ওভার বল করছেন, 31টি রান দিয়ে একটি উইকেট নিজের নামের পাশে, এবং সেই সাথে 170 রানের মাথায় 8ম উইকেটের পতন গুলশান ক্রিকেট ক্লাবের। সাফল করে উঠেছেন অফ স্টাম্পের উপরে, ফ্লিক করেছেন, যদিও টপ এজ হয়েছে। শর্ট মিড উইকেটে ফিল্ডার ছিলেন, ক্যাচটা ধরেননি, ওয়ান বাউন্সে গ্রিপ করেছেন, কারণ ফ্রি ডেলিভারি ছিল। এবং যে কথাটা বলছিলাম যে তানভীর যেহেতু মেইনলি বোলার এবং জুবায়ের যেহেতু হয়েছিল চান্স, তবে অফ কাটারটা করেননি, ভালো জায়গায় ক্যারি করেছেন। সেকেন্ড স্লিপে ফিল্ডার ছিল, যদিও গ্রিপটা করতে পারেননি। নতুন একটা জীবন অনেকটাই অফ স্ট্যাম্পের উপর দিয়ে যাচ্ছিল,
সেখান থেকে ব্যাকফুটে আসলে পাঞ্চটা করেছিলেন, বল চান্স ক্রিয়েট করে বসতে পারেন। স্লটে পেয়েছেন, তবে বেশি কষ্টটা করতে হয়নি জুবায়েরকে। পিওর স্লটে দিয়েছেন এবং লং অনও অনেকটা ওয়াইডিশ ছিল, যে কারণে সাইড স্কিন বরাবর কানেক্টটা করেছেন। 6 অ্যাকশন রিপ্লে, প্রপার স্লটে দিয়েছেন বল। জোরের উপর ফ্ল্যাটার ডেলিভারি, জায়গায় দাঁড়িয়ে থেকে ব্যাট সুইং করেছেন কভার অঞ্চলে। ডিপ পয়েন্ট এবং কভার অঞ্চলের মাঝখান দিয়ে চারের মার, চমৎকার টাইমিং জুবায়েরের, এবং এই চারের সুবাদে ব্যক্তিগত 45 রানে পৌঁছে গেলেন। অনেকটাই ওয়াইড লাইনের বল ছিল, যে কারণে ক্লিয়ারলি দেখেছেন। ফ্লাইটেড দিয়েছেন, টপেজ হয়েছে, কভার অঞ্চলের ফিল্ডার রয়েছেন এবং সহজ একটা ক্যাচ। যেটা বলছিলাম নাহিদুলের ব্যাপারে, যে নাহিদুল বাধ্য করবেন ব্যাটারকে ব্যাট সুইং করার জন্যে। জুবায়ের অনেকটাই মন খারাপ করে আসলে তাকিয়ে রয়েছেন। অনেকটা ভালো জায়গার বল ছিল, ভালো ব্যাটারদের জন্যও, সেটাকে স্ট্যাপ আউট করে আসলে ব্যাট সুইং করেছিলেন মিড উইকেটের দিকে, যে কারণে আউটার এজটা হয়ে টপেজ হয়েছেন। তবে তানভীর মূলত একজন বোলার, সেই জায়গাটায় আসলে অনেকক্ষণ ব্যাটিং করার দায়িত্বটা না নেওয়াটাই স্বাভাবিক। তবে স্লটে দিয়ে দিলে আসলে কিছু করার নেই। ভালো বল ছিল, যদি অনেকটা ফ্ল্যাটার টাইপের বল ছিল। তবে আউটার এজ হয়েছেন, ডিপ থার্ড ম্যান অঞ্চলে বল, চমৎকার স্টপ করেছেন শর্ট থার্ড ম্যানের ফিল্ডার। ততক্ষণে 2টি রান, অনেকটা জোরের উপর করেছিলেন ফোর্থ স্ট্যাম্পে, সেখানে পা নিয়ে ডিফেন্সটা করেছিলেন। সরে যে কানেক্টটা করেছেন এবার অফ ড্রাইভ, গ্যাপটা পেয়েছেন, যেহেতু লেগ স্পিনার মিড অফটা একটু ওয়াইডিশ ছিল। সহজ একটা চারের মার রহিমের ব্যাট থেকে। 10 বলে 13 রহিম। অ্যাকশন রিপ্লে, যদিও কাভার অঞ্চলে চেষ্টাটা করেছিলেন ব্যাট সুইং, বড় ফ্লাইটেড ব্যাট সুইং করেছেন। যদিও প্রত্যেকটা প্লেয়ার আসলে 30 ইয়ার সার্কেলে টপ এজটা হয়েছিল, এবং চারের মার আবারও রহিমের ব্যাট থেকে। পিওর স্লটের বল ছিল, অফ স্ট্যাম্পের বাইরে বল ছিল, যেহেতু সব ফিল্ডার সার্কেলের রয়েছেন, সেই হিসেবে কনফিডেন্টলি ফুল সুইং করেছেন ব্যাটার। অনেকটা স্লাইস কানেক্ট হয়ে কিন্তু টপ এজ হয়ে শর্ট পয়েন্টের মাথা স্লটে টেনেছেন লেগ সাইডে, কানেক্ট হয়েছে প্রপার, এবং ফ্ল্যাট 6 জুবায়ের। অর্ধশতক হওয়ার পর কিন্তু ব্যাটটা সুইং করেছেন। 22 বলে দরকার 56। একদম পিওর স্লটে দিয়েছেন, মনের মতো টেনেছেন লেগ সাইডে, ওয়াইডিশ লং অন অঞ্চল দিয়ে। পায়ের উপর পেয়েছেন, কনফিডেন্টলি ফ্লিক করেছেন, বিশাল 6। ডিপ স্কোয়ার লেগের উপর দিয়ে যাচ্ছেন ইরফান, ফুল টস দিয়েছেন, স্লাইস কানেক্ট হয়েছে। যদিও ব্যাকওয়ার্ড পয়েন্টের ফিল্ডার অনেকটা লেট আসলে রিয়েক্ট করেছেন। অফ স্টাম্পের অনেকটা বাইরে ছিল, ফুটওয়ার্কটা একটু ভুল ছিল, পিছনের পাটাকে ব্যালেন্স ক্রিয়েট করে ব্যাট সুইং করেছিলেন, স্নিক হয়েছেন, এবং শেষ সময় পর্যন্ত গুলশান ক্রিকেট ক্লাব অল আউট হয়েছেন। জুবায়ের হোসেন চমৎকার ব্যাটিং করেছেন, 68 বলে 73 রানের একটা ইনিংস, এবং 254 রানে কিন্তু সবকটি উইকেট হারিয়েছেন গুলশান ক্রিকেট ক্লাব, এবং সেই সাথে বসুন্ধরা স্ট্রাইকার্সের 26 রানের সহজ জয়। গুলশান ক্রিকেট ক্লাব ভার্সেস বসুন্ধরা স্ট্রাইকার্স। উপভোগ করছিলেন ওয়ালটন প্রেজেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 2025-26, পাওয়ার্ড বাই বসুন্ধরা সিমেন্ট। গুলশান ক্রিকেট ক্লাব প্রথমে টসে জয়লাভ করেছেন এবং ডিসিশন নিয়েছেন বোলিংয়ের। সেই জায়গাটায় চমৎকার ব্যাটিং করেছেন বসুন্ধরা স্ট্রাইকার্স, 280 রান করেছিলেন 5 উইকেটে, এবং সেই রান তারা করছিলেন গুলশান ক্রিকেট ক্লাব। 26 রানের একটা সহজ জয় পেয়েছেন বসুন্ধরা স্ট্রাইকার্স।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.